স্বামীজি এক রহস্যময় চরিত্র। আমরা স্বামীজির পরিব্রাজক নামক গ্রন্থটি পড়তে গিয়ে বঙ্গোপসাগরে যাত্রার স্বামীজির কিছু বর্ণনা পেয়েছি। সেই প্রসঙ্গে আমরা জানতে পেরেছি স্বামীজি খুবই বঙ্গোপসাগরকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? অনবরত রূপনারায়ণ, মণিকাঞ্চন সবাই মিলে হুড়মুড়িয়ে জল ঢালছে বঙ্গোপসাগরে, জলের সাথে পলিও আসছে, যার ফলে বঙ্গোপসাগরের নাব্যতা কমছে, যার ফলে জাহাজগুলি যেতে খুবই সমস্যা হচ্ছে এবং জাহাজ দুর্ঘটনাও হতে পারে। তো স্বামীজি অক্ষত অবস্থায় বঙ্গোপসাগর পেরিয়ে আসার পরে তার সহযাত্রী তুভায়াকে বলছেন যে তাহলে আমরা অক্ষত অবস্থায় বঙ্গোপসাগর পেরিয়ে আসতে পারলাম। সেই বিষয়ে তুভায়া তখন বলছেন তাহলে মা গঙ্গাকে পাঠা মানা উচিত। তখন স্বামীজি বলেন তথাস্তু, তাই হোক। পরদিন তুভায়া আবার জিজ্ঞাসা করেন, মহাশয় তার কি হলো, অর্থাৎ পাঠা মানলেন যে, পাঠা বলির কি হলো? সেদিন স্বামীজি আর কোনো জবাব দেননি। তার পরদিন খাওয়ার সময় তুভায়া আবার জিজ্ঞাসা করলেন যে আপনি পাঠা মানবেন বললেন, তার কতদূর প্রিপারেশন চলছে? তখন স্বামীজি তার খাওয়া দেখিয়ে বললেন এই তো আমি তো পাঠা খাচ্ছি। তখন তুভায়া বললেন যে এটা কীরকম হলো, এটা তো আপনি খাচ্ছেন, এটা তো গঙ্গামাকে মানা হচ্ছে না, দেয়া হচ্ছে না। তখন স্বামীজি একটা গল্প বলেন। এই গল্পটির মাধ্যমে তার চরিত্রের একটি রসিক দিক খুব ফুটে ওঠে। তিনি একটি গল্প বলেন যে কোনো এক গঙ্গাবিহীন দেশে কোনো এক কলকাতার ছেলের বিয়ে হয়। কলকাতায় তো গঙ্গা আছে, সুতরাং শাশুড়ি তাকে খাওয়ার সময় গরম দুধ নিয়ে এসে দেন আর বলেন বাবা তুমি এটি খেয়ে নাও। গরম দুধটা খাওয়ার সাথে সাথে তিনি যেই গরম দুধ খান, সাথে সাথে চারিদিক থেকে বাজনা বেজে ওঠে। তখন ছেলেটি কিছু বুঝতে পারে না। তখন শাশুড়ি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, বাবা তুমি আজকে ছেলের কাজ করলে, ওই দুধের মধ্যে তোমার শ্বশুরের অস্থি মেশানো ছিল, তুমি ওই দুধটি খেলে এবং তুমি তো কলকাতার ছেলে, তোমার পেটে তো গঙ্গা আছে, শ্বশুর আজকে গঙ্গা পেল। এই গল্পটির মাধ্যমে স্বামীজির এক অসাধারণ চরিত্র আমরা ফুটে পাই, রসিক চরিত্র।